আজ আগস্ট হল ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিন। 1942 সালের এই দিনেই মহাত্মা গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস ডাক দিয়েছিল ইংরেজ ভারত ছাড়ো। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য গুরুত্ব সহকারে শনিবার পালন করা হয়। পাশাপাশি এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, এই দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়, সংবিধান রক্ষা এবং আদিবাসীদের উপর বিভিন্ন নিপীড়ন বন্ধ করতে শপথ নিতে হবে। ভারতীয় জনতা পার্টির যারা পৃষ্ঠপোষক সেই আরএসএস, যারা এই 9ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের এক সময় ইংরেজকে সহায়তা করে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল, বর্তমান ভারতবর্ষে ওই আরএসএস এর বংশধররা আজকে তারা দায়িত্ব নিয়ে সারা দেশব্যাপী আমরা দেখছি যে মানুষের ভোট চুরি করে, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন থেকে শুরু করে স্বাধীন সত্তা বিশিষ্ট বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে তারা কুক্ষিগত করে দেশের আভ্যন্তরীণ যে মানুষের নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে চলেছে। আজকে আবার এই 9th আগস্টে আমাদের এই শপথ গ্রহণ করতে হবে। আমাদের দেশের জননায়ক রাহুল গান্ধীজি, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধীজি সারা দেশব্যাপী ন্যায় প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে, সংবিধান রক্ষার্থে, আর বিশেষ করে আদিবাসীদের তাদের সংরক্ষণ, তাদের প্রতি অন্যায় উৎপীড়ন বন্ধ করাতে যে লড়াই সারা দেশব্যাপী শুরু করেছে, এই লড়াইকে আগামী দিন সারা দেশে আমাদের রাজ্যেও আমরা সংগঠিত করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার আজকে আমাদের শপথ গ্রহণ করি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।